আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমরা আজকে যাব কিশোরগঞ্জের নিকলি হাওরে। তো তার জন্য আমরা মূলত চলে আসলাম এখন ৩০০ ফিটে। ৩০০ ফিটের বসুন্ধরা কনভেনশন হল থেকে আমরা রওনা দিব ১০৮টি বাইক নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমরা বাইকার্স এই গ্রুপ থেকে আমরা ১০৮ জন আজকে যাব। তো সবাই সবার টি শার্টটি পরে নিল। আর দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো বাইক রয়েছে। এই বাইক নিয়ে আমরা মূলত আজকে পাড়ি দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে। আর এখন বাজে প্রায় ৩টা ৪৫ মিনিট। আমরা রওনা দেব ৪টার দিকে। রওনা দেওয়ার আগে আমরা আমাদের অ্যাডমিন থেকে কিছু শুনে নিচ্ছি। সফল করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন আমাদের বাইকের এক বিশাল বহর। আমার জানা মতে এতগুলো বাইক নিয়ে ঢাকা শহর থেকে কেউ ট্যুর করছে কিনা আমার জানা নাই। তো আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে, সকলের সহযোগিতায় সুন্দরভাবে আমরা ট্যুরে যাব এবং সুন্দরভাবে এখানে ফিরে আসবো। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমাদের এই ট্যুরটা সফল করা সম্ভব হবে না, ঠিক আছে? তো এই ট্যুরের কিছু নিয়মাবলী আছে, আমরা অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের কিছু গাইডলাইন দিয়ে দেবো। আশা করতেছি আপনারা সেই গাইডলাইন মেনেই বাইক রাইড করবেন। আমরা সবাই কিন্তু অনেক সুন্দর বাইক চালাই এবং অনেক সুন্দর বাইক রাইড করি। এখন বাজে ৪টা ৪৫ মিনিট। আর আমরা রওনা দিয়েছি বসুন্ধরা কনভেনশন হল থেকে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাইক রয়েছে। আর আমরা সবার মোটামুটি মিডিলে একটা আছি। আর আমরা যাচ্ছি এখন। যেহেতু রাত্রেবেলা ভিডিওটা এত সুন্দর হয় নাই, তারপর আমি করলাম। দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ মানুষ যাচ্ছে। ১০৮টি বাইক, তার সাথে আবার একজন একজন করে আছে। সো আমরা যাচ্ছি ২০০+ লোক কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর এখন ভোর প্রায় ৫টা চললো। আর আজকে আবার ওয়েদারটাও খুব খারাপ ছিল বৃষ্টির কারণে, কারণ আজকে বৃষ্টি হয়েছে, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপর আমরা যাচ্ছি। আসলে ট্যুরটি সফল করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এখান থেকেই। যেতে যেতে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নিচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটাতে যাচ্ছি আমরা। বৃষ্টি হওয়ার কারণে আকাশটা আরও সুন্দর হয়ে রয়েছে। আর আমরা যখন যাচ্ছি বিভিন্ন এলাকার উপর দিয়ে, তখন মানুষগুলো তাকিয়ে রয়েছে এতগুলো বাইক নিয়ে আমরা কোথায় যাচ্ছি, তার জন্য আর কি। তো মাঝখান দিয়ে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাইক আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। আর অনেকগুলো বাইক অলরেডি সামনের দিকে চলে গেছে, আর অনেকগুলো বাইক পিছনে আছে। তার মধ্যে আমরা এখানে একটু হালকা রেস্ট করে নিলাম। তো এখন একটু বৃষ্টি কম আছে, তো আমরা একটু পরে আবার রওনা দিব সেই কটিয়াদের উদ্দেশ্যে। দেন আমরা যাব সেই নিকলি হাওর। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন বাইকাররা চলে আসলো রেস্ট করার জন্য মূলত আর কি। তো দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টিও প্রচুর হয়েছে আজকে, সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবাই টি শার্ট পরে রওনা দিয়েছি। এখন বেরিয়ে যাচ্ছে, আর ব্রেক শেষ। এখন এই যে আমাদের ট্যুরমেটরা, এই যে সবাই বের হয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাব এখন। আমাদের সামনে আর অনেক বাইক আছে, তারাও মূলত এখন রওনা দিবে। এই জন্য খুব ক্লান্ত। দেখা হচ্ছে কিশোরগঞ্জে। আমরা এখন আছি গুরুদয়াল সরকারি কলেজ। এটি কিশোরগঞ্জের বিখ্যাত আর একটি স্কুল অ্যান্ড কলেজ। আর এর পাশেই কিন্তু রয়েছে পাগলা মসজিদ, যেখানে লাখ লাখ টাকা পাওয়া যায়। সো তার আমাদের পাশেই কিন্তু এই মসজিদটি রয়েছে। আর আমরা এখানে দাঁড়িয়েছি আসলে সকালে নাস্তা করার জন্য। আর সকালে নাস্তাটা শেষ করে দেন আবার রওনা দিব। তো আজকের মেনুতে আমাদের কি কি রয়েছে দেখাবো আজকে আপনাদের। তো টিকিট নিয়ে আমরা যাচ্ছি এখন নাস্তা আনার জন্য। আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা এখান থেকে সেরে নিচ্ছি। আমাদের আজকে রয়েছে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার জন্য আমরা যাবো সেই টলারঘাটের উদ্দেশ্যে। তো তার জন্য মূলত এখন আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এখানে।
সকালের নাস্তা সেরে আমরা আবার রওনা দিয়েছি সেই নিকলি হাওরের দিকে। আর আমরা এখন যাব বালুখোলা মাঠ, সরি বালুখোলা ঘাটের দিকে যাচ্ছি আমরা এখন। ওইখানে আমাদের মূলত ট্রলার রিজার্ভ করা রয়েছে, ওই ট্রলারে আমরা বাইক তুলবো অ্যান্ড আমরা যাব সেই অষ্টগ্রামের দিকে। তো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি যে নিকলি হাওরের যেই রূপ সেটা অল্প অল্প দেখতে পাচ্ছি, আসলে অনেক সুন্দর। আমি যতটুকু বলি তার থেকেও অনেক সুন্দর এই নিকলি হাওর। আপনারা যদি আসেন তা দেখতেই পারবেন, আসলে আমি যতটুকু বলি তার থেকেও বেশি সুন্দর এটি। আমরা প্রায় চলে আসলাম নিকলি হাওরের বালুখোলা ঘাটের দিকে। আর যেতে যেতে দেখতেই পাচ্ছেন যে এখানে যে গরু যে খাবার খড়কুটো, গ্রামীণ পরিবেশ জাস্ট ওয়াও লাগতেছে এখানে। আর দুপাশে আসলে মূলত এই খড়কুটা দিয়ে বাঁধানো রয়েছে। আর ওই যে দেখতেই পাচ্ছেন যে সেই বালুখোলা যে ঘাটটার কথা বলেছিলাম, সেই বালুখোলা ঘাটটা, এইখান থেকে মূলত আমরা রওনা দেব সেই অষ্টগ্রামের দিকে আসলে। তো আমরা যাচ্ছি একটু একটু করে সামনের দিকে, আর এখান থেকে আমরা রওনা দেব এখন সেই অষ্টগ্রামের উদ্দেশ্যে। মূলত আমাদের ট্রলারটি সব ঠিক করা রয়েছে আগে থেকে, তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ওইখান থেকে মূলত আমাদের ট্রলারে আমাদের গাড়িটি তুলবো। আসলে এখানে 108টি বাইক তোলা খুব কষ্টের একটি কথা। তারপর আমরা ট্রলারে করে নিয়ে যাবো এতগুলো বাইক অষ্টগ্রাম ঘোরার জন্য। এসেই দেখতে পেলাম যে এখানে হিউজ পরিমাণ লোক আজকে যাচ্ছে সেই মিঠামইনের উদ্দেশ্যে। আর অনেক লোক অনেক জায়গা থেকে এসেছে, কেউ কক্সবাজার থেকে এসেছে, কেউ সিলেট থেকে এসেছে। তো আমরা আসছি মাত্র ঢাকা থেকে। আর অনেকেই দেখতেই পাচ্ছেন যে দুই হাত তুলে দেখাচ্ছে যে আমরা আছি আপনাদের সাথে। তো আমরা এখন বাইকটি তুলবো, তার আগে আমরা এই জ্যামটা একটু ছেড়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর ওইখানে মূলত আমাদের ট্রলারটি আমাদের জন্য ওয়েট করছে। তো আপনারাও চাইলে এখান দিয়ে যেতে পারেন। আর যদি সিঙ্গেল বাইক নিয়ে আসেন আপনারা যেতে পারবেন। তো আপনাদের যাওয়া আসার ভাড়া হয়তো বা 150 থেকে 200 টাকা করে নেবে যাওয়া আসা। তো আমরা যেহেতু আগে থেকে কন্ট্যাক্ট করে আসছি, আমাদের কত করে নিয়েছে আসলে আমরা জানি না। তারপর আমরা যাচ্ছি এখন, আর এখান দিয়ে আমরা বাইকটি তুলবো। আর দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ মানুষ এসেছে ঘোরার জন্য। এই যে আমার বড় ভাই অলরেডি, আর এই যে আমি যার সাথে এসেছি সেই ভাইয়াটাও এখানে আছে। আমরা মূলত আজকে যাব, আর উনি আমাদের হেলমেটগুলো ক্যারি করছে আরেকটা ভাইয়া। তো আমরা যাচ্ছি এখন বাইক তোলার জন্য। আর ওই রোড দিয়ে আসলে মূলত বাইকটি তুলবো আমরা। একটু একটু করে সামনের দিকে যাচ্ছি বাইকটি তোলার জন্য। আর এখানে আমাদের 8 থেকে 9টি বোট অলরেডি রিজার্ভ করা রয়েছে। আমরা এখানে এই বাইক তুলবো আর কি, ওইখানে যাওয়ার জন্য মূলত এই বাইকগুলো রিজার্ভ করে নিয়েছি। আর সবাই আসলে লাইন ধরে দাঁড়িয়ে আছে বাইক তোলার জন্য। আর সবাই কিন্তু আজকে আমরা বাইকার্স থেকে যাচ্ছি। আর ওইখানে যে মূলত আমরা এখন পিকনিকের একটা আয়োজন করব, আর অষ্টগ্রামটা ঘুরে দেখব। তো এক এক করে বাইক তুলছে। আর যেহেতু বৃষ্টি, সো কাদা অনেক ছিল। তার অনেকে আপনার 3 কোয়ার্টার পরেও চলে গেছে, অলরেডি আমিও আছি। তারপরেও আমরা আজকে খুব ভালো একটা জার্নি করে আসলাম। দেখি এখন অষ্টগ্রামের দিকে যাচ্ছি। আর ট্রলারটা পার করবো, দেখবো দেন কী আছে ওই ট্রলারের ভিতরে। এই যে ট্রলারগুলো দেখতেই পাচ্ছেন, এখানে মূলত সবাই ওয়েট করছে এই ট্রলারে করে যাবে। এই ট্রলারে আমরা আজকে বাইক তুলবো, আর বাইক তুলে দেন আমরা রওনা দিব সেই মিঠামইনের উদ্দেশ্যে। এইখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমাদের রিজার্ভ করা ট্রলারগুলো। তারা মূলত আমাদের বাইকগুলো তোলার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এখানে একটু পরে বাইক তুলবো, আমরা আমাদের বাইকগুলো তুলবো। তো কিছু সংখ্যক লোক অল্প অল্প করে বাইক তুলছে, তারা তাদের বাইকগুলো তুলছে। এখানে একটা থেকে আর একটা ট্রলারে যেটা ফিল আপ হয়ে যাচ্ছে এটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা একটু পরে তুলবো। আমরা আমাদের বাইককে তুলছি এখন। আমরা এই ট্রলারে আমরা আমাদের বাইককে তুলবো। আর এই ট্রলারে করে মূলত আমরা যাব আজকে সেই মিঠামইনের উদ্দেশ্যে। যেহেতু আজকে শুক্রবারের দিন, আমরা যাতে এখানে জুমার নামাজ পড়তে পারি তার জন্য আমরা একটু তাড়াহুড়া করলাম। তো আমরা যাচ্ছি একটু একটু করে আর তোলার জন্য মূলত। তো দেখতেই পাচ্ছেন আমার ভাইয়া এখন বাইকটি তুলবে, আর তারপরে আছে আরেকটি ভাইয়া।
ট্রলারটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। এখানে আরো ট্রলার আছে আমাদের গ্রুপের, সবাই আসতেছে আর ট্রলারে উঠতেছে, আর আমাদেরটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে চলে যাব, আমাদের অলরেডি ট্রলার ছেড়ে দিয়েছে। আমরা 2-3 মিনিটের মধ্যে চলে যাব এখান থেকে। ইতিমধ্যে আমাদের ট্রলারটি ঘাট থেকে একটু সামনের দিকে এগোচ্ছে আর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে। আর তার ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি, আমরা আমাদের দেখাচ্ছি। আসলে আমাদের ট্রলারে রয়েছে আমাদের গ্রুপের একাংশ, তারা মূলত সবাই আমরা একসাথে যাব আর কি সেই অষ্টগ্রামের দিকে। আসলে আমাদের ট্রলারটি ঘাট থেকে একটু দূরে চলে আসলো সেই নিকলে যাওয়ার উদ্দেশ্যে। আর একে একে করে আমাদের ট্রলারের সবগুলো ট্রলার একটু মাঝখানের দিকে আসছে যাতে আমরা সবাই একসাথে যেতে পারি। দেখতেই পাচ্ছেন এগুলো সব আমাদের গ্রুপের ট্রলার, আর আমরা যাতে সবাই একসাথে যেতে পারি সেই জন্য আমাদের ট্রলারটি এখন মাঝখানে এসে দাঁড়িয়েছে যাতে সবাই একসাথে যেতে পারি সেই নিকলে সেই মিঠামইনের উদ্দেশ্যে। আর একসাথে যাবো। অলরেডি আমাদের 2-3টি ট্রলার অলরেডি চলেও গিয়েছে, যা তারা আগে আসলে যারা উঠতে পেরেছে তারা অলরেডি চলে গেছে। আমরা একটু পিছিয়ে পড়ে রয়েছি, আমরা আর আমাদের কিছু ট্রলার। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রলারের সবাই কিন্তু কৃষক চলে গেছে। আর ইতিমধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি সেই অষ্টগ্রামের দিকে, আস্তে আস্তে করে যাচ্ছি আমরা। যেতে দেখাচ্ছি যে আসলে নিকলি হাওর যে কত সুন্দর, যা আমি বলি তার থেকে আসলে অনেক বেশি সুন্দর। যেতে যেতে আপনারা তা উপভোগ করুন। আসলে আমরা যখন এসেছি তখন বর্ষার মৌসুম বিদায় এখন পানি একটু বেশি। আর পানি বেশি হওয়ার কারণে মূলত আজকের এই ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, কেননা এখানে হিউজ পরিমাণ পানি এসেছে, প্লাস এইখানে যে ওয়েদার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আশা করেছি তার থেকেও বেশি পেয়েছি। কেননা নিকলি হাওর আমার খুব ইচ্ছা ছিল একবার যাওয়ার, সো আজকে আমরা চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি হাওরে প্রত্যেকটি ইয়েতে কারেন্টের যেই ফিলারগুলো রয়েছে সবই ছোট ছোট। এখানে পানি বেশি হলে হয়তো বা এখানে উঠে যায়, আমি আসলে জানি না, বাট আমি যতটুকু দেখলাম যে এখানে সবগুলো ফিলার পানি নিচে। আর আসলে অনেক সুন্দর এই জায়গাটা, কেননা এখানে গ্রীষ্মের সময় ধান পাওয়া যায় আর বর্ষার সময় পানি পাওয়া যায়, দুটি আসলে অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ট্রলারটি চলে যাচ্ছে আর সবাই খুব বসে রয়েছে। আর রৌদ্র ছিল মোটামুটি ভালোই, তো তার জন্য সবাই একটু ক্লান্ত। ইতিমধ্যেই চলতে শুরু করলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রলারটি। অলরেডি আমরা ছেড়ে এসেছি নিকলি হাওরের যে বালিখোলা ঘাট, ওই ঘাটে ছেড়ে এসেছি আমরা। মোটামুটি এখন একটু দূরে চলে আসলাম। আর যেতে যেতে দেখতেই পাচ্ছি যে নিকলি হাওড়ার যে বাড়িঘরগুলো সেগুলো দেখতে পাচ্ছি আমরা। আপনারা যখন আসবেন তখন আপনারাও দেখতে পারবেন। আর আমরা যখন এসেছি তখন মোটামুটি পানি ছিল, একবারে কমও না আবার একবারে বেশিও না। নিকলি হাওরের বালুখোলা ঘাট থেকে আমাদের মিঠামই যেতে সময় লাগবে 1 ঘন্টা। আর ইতিমধ্যে আমরা 30 মিনিটের রাস্তা পার হয়ে এসেছি। আমাদের মোটামুটি এখন আমরা বলতে গেলে মিডিলে আছি, আর আমাদের যেতে সময় লাগবে আরও আধা ঘন্টা। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেকগুলো ট্রলার যাচ্ছে সেই মিঠামইনের দিকে, কেউ বা যাচ্ছে আবার কেউ বা আসছে সেই ঘাটের দিকে। সো আমরা যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে এখানে যে ভিউটা জাস্ট ওয়াও, কেননা এখানে পানি প্লাস আকাশ প্রায় কাছাকাছি দেখা যাচ্ছে মনে হয়। আর মাঝখানে ছোট ছোট গ্রাম, ছোট ছোট গাছ, ছোট ছোট ফিলার, যেগুলো কারেন্টের ফিলার বলা হয় আর কি। দেখতেই পাচ্ছেন যে জাস্ট ওয়াও লাগতেছে এখানে।
ইতিমধ্যে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঘাটের দিকে। আমরা মিঠামইন ঘাটে চলে আসলাম। এইখান থেকে মূলত আমরা আমাদের বাইকটি নামাবো, দেন নামিয়ে আমরা যাব সেই অষ্টগ্রাম মিঠামইনের দিকে। ওইখানে মূলত আমরা সেই বাইক রাইড করব। আর দেখতে পাচ্ছেন অনেকে এসেছে, আবার অনেকে যাচ্ছে, আমরাও যাচ্ছি আর কি। যেহেতু আমার ভিডিওটা প্রায় লং হয়ে যাচ্ছে, সেহেতু আমি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করব। আর আপনাদের দেখাবো মিঠামইনের যেই দৃশ্যটা, সেটা আলাদা একটা ব্লগে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।